সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। যাই হোক ব্রাদার ইসলাম, এখানে আমি আরেকটা মাসলা বলে দুটি আকীদার কথা বলবো। লাস্ট একটি মাসলা হচ্ছে, আমরা ফরজ নামাজের পরে হাত উত্তোলন করে সবাই মিলে দোয়া করি। দোয়া করি কি করি না বাবা? আর যারা লামাযহাবী তারা কিন্তু দোয়া করে না। আজ থেকে 15-20 বছর পূর্বে তারাও দোয়া করত। আমেরিকা থেকে কিছু ফান্ডিং বেশি চলে এসেছে, তাই দোয়াটা বাদ দিয়ে দিই। আর একটু বেশি টাকা চলে আসলো, তো 20 রাকাত তারাবিকে 8 রাকাত করে দিল। আর একটু যদি টাকা বেশি চলে আসে, তাহলে মসজিদ ভেঙে দেবে, না থাকবে না নামাজ পড়তে হবে। বুঝতে পারছেন? তো এরা ধর্ম কোরআন হাদিস দিয়ে চালায় না, এরা ধর্ম চালাই ফান্ডিং দিয়ে। যত বেশি আসবে তত কাটবে ধর্ম। এই জন্য আমি বলেছি যে 8 রাকাত তারাবির নামাজের পক্ষে একটা কোন সহি হাদিস কিয়ামতের সকাল পর্যন্ত কেউ দিতে পারবে না। 8 রাকাত তারাবির পক্ষে কোনো সহি হাদিস নেই। আর জোর করে কোনো হাদিসকে সহি বানানো যাবে না। যেদিন আহলে সুন্নাতুল জামাতের সঙ্গে সুন্নি আলিমদের সঙ্গে পাঙ্গা পড়বে না, সারা পৃথিবী দেখে নিবে যে 8 রাকাত তারাবির নামাজ হচ্ছে জাল, 20 রাকাত তারাবির নামাজই হচ্ছে সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। চার মাযহাবে 20 রাকাত তারাবি সুন্নাত। এই 8 রাকাত তারাবি মূর্খ জাহিলরা পাবলিককে গোমরাহ করার জন্য, যে যদি হালকা করে দিই, যদি 20 রাকাতকে 8 রাকাত করে দিই, তো আমাদের দল ভারী হবে। যেগুলো আলসি লোক আসছে তারা ওয়াহাবি হয়ে যাবে, আমাদের দলটা ভারী হয়ে যাবে। 8 রাকাত করতে হবে। তিন তালাককে 1 তালাক করে দিই, তাহলে যারা গাঁজাখোরগুলো বউ ছাড়ে 3 তালাক দেয়, এরা তো বউকে ছাড়বে না, এরা আমাদের দিকে হয়ে যাবে। তো এরা দলকে বাড়ার জন্য, ইসলামকে কমজোর করার জন্য আল্লাহ রসুলের দিনকে পরিবর্তন করে দিচ্ছে। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ওই দিনের প্রতি কায়েম আছি, যেই দিন খোদা এবং তার রসুল আমাদেরকে দিয়েছেন। যেই দিনের প্রতি সাহাবা কায়েম ছিলেন, যেই দিনের প্রতি তাবেঈ কায়েম ছিলেন, যেই দিনের প্রতি গৌসে আজম কায়েম ছিলেন, যেই দিনের প্রতি খাজা মঈনুদ্দিন চিশতি কায়েম ছিলেন, ওই দিনকে আমরা ফলো করে চলতেছি। আমাদের আকীদা, আমাদের দ্বীন এটা নতুন নয়। 1450 বছর পূর্বে মক্কা মদিনার সাহাবার যে আকীদা ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাতেরও সেটাই আকীদা। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব। আল্লাহ পাক বলছেন, যখন তুমি নামাজ থেকে ফারিগ হবে, দোয়াতে পরিশ্রম করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর ইবনে আব্বাসের মধ্যে লিখতেছেন, ওই দোয়াটা কি বলছেন? ফরজ নামাজের পর যখন তুমি ফরজ নামাজ থেকে ফারিগ হবে, তখন আল্লাহর নিকটে দোয়াতে ব্যস্ত হয়ে যাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি ফরজ এবং সুন্নাত নামাজের মাঝে দোয়া করে ফাসলা না করবে, সেই ব্যক্তি ইহুদিদের তরিকা অবলম্বন করলো। এই জন্য ফরজ নামাজ আর সুন্নাতের মাঝে দোয়া করে তফাৎ করতে আমার নবী মুস্তাফা বলেছেন, যারা করে না, নাজায়েজ মনে করে, তারা ইহুদিদের তরিকাকে অবলম্বন করে। সুবহানাল্লাহ। এইবার চলে আসেন রাসূলের পাককে জিজ্ঞাসা করা হলো, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, আইয়ুদ দুআই আসমা, ইয়া রাসূলুল্লাহ, দোয়া সবচেয়ে বেশি কখন কবুল হয়? আমার আপনার নবী বললেন, ফরজ নামাজের পর এবং অর্ধেক রাত্রি অর্থাৎ তাহাজ্জুদের নামাজের পর দোয়া বেশি কবুল হয়। তো যেই টাইমে দোয়া বেশি কবুল হবে, ওই টাইমে দোয়া করতে হবে না ছাড়তে হবে? করতে হবে। এখন মোল্লা সাহেব বলবেন, হুজুর দোয়া তো করতে হবে, কিন্তু হাত তুলে করতে হবে, কোথায় আছে? হাত তুলে দেখেন, এদেরকে আবার হাত তুলে দোয়া করার প্রবলেম আছে। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস অনেক কিতাবে এসেছে, রাসূল পাক বলছেন, যখন তুমি আল্লাহর কাছে কিছু চাইবে, তো রাফা ইয়াদাইহি, নিজের দুইখানা হাতকে উত্তোলন করে চাইবে। যখন আল্লাহর কাছে দোয়া করবে, দুইখানা হাত উত্তোলন করে চাইবে। মাজমাউস যাওয়াইদের মধ্যে, মুআজামুল কাবির তাবরানির মধ্যে সহিহ সনদে হাদিস এসেছেন, রাসূল পাক বলছেন, যখনই মুসলমান দলবদ্ধ হয়ে সবাই মিলে হাত উত্তোলন করে দোয়া করে, আল্লাহর প্রতি তা দেওয়া ওয়াজিব হয়ে যায় যা দোয়াকারী দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চায়। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ, আমার নবী নিজেই করেছেন। কিতাবটির নাম হচ্ছে তাফসিরে ইবনে আবি হাতিম। দয়ার নবী মুস্তাফা ফরজ নামাজে সালাম ফিরানোর পর কিবলার দিকে মুখ করে রাফা ইয়াদাইহি, দুইখানা হাতকে উত্তোলন করতেন, ওয়া দুআ, তারপর নবী মুস্তাফা দোয়া করতেন। তারপরে চলে আসেন, কিতাবটির নাম আমালুল ইয়াউমি ওয়াল লাইল। এই কিতাবের মধ্যে সনদ সহ হাদিস বর্ণিত। দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা প্রত্যেক নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পর
নিজের দুইখানা হাতকে উত্তোলন করে দোয়া করো। আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর হাত উত্তোলন করে দোয়া করবে, আল্লাহ পাক অবশ্যই তার দোয়া কবুল করে নিবে। এই হাদিসকে উল্লেখ করে লা মাযহাবিদের গুরু ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখতেছেন যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা মুস্তাহাব, এই হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। লা মাযহাবিদের গুরু আব্দুল্লাহ রুকড়ি ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখেছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ। লা মাযহাবিদের গুরু ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখতেছেন ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ এবং সওয়াবের কাজ। লা মাযহাবিদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজির দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখতেছেন ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা প্রসিদ্ধ মত হলো এটা শরীয়তে জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। হাদিসেও জায়েজ আছে, নবী করেছেন, করতে বলেছেন। আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে তারিফে তাবারির মধ্যে হাদিস, হযরতে আলা বিন হাজরামি অসংখ্য সাহাবীকে নিয়ে ফরজ নামাজ আদায় করলেন ফজরের। সালাম ফিরানোর পর দুইখানা হাত উত্তোলন করলেন দোয়াতে। পিছনের সমস্ত মুক্তাদি সাহাবী দেখছেন আমাদের ইমাম আলা বিন হাজরামি দোয়াতে হাত উত্তোলন করেছেন। প্রত্যেক সাহাবী সবাই হাত উত্তোলন করলেন। সবাই মিলে হাত উত্তোলন করে ফজরের ফরজ নামাজের পর তারা দোয়া করেছেন। তো কি বুঝতে পারা গেল, ফজরের ফরজ নামাজের পর হোক আর অন্য নামাজের পর হোক, মুস্তাফা জানে রহমত প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করতে বলেছেন। যারা নবীর দিনকে মানবে তারা হাত তুলে দোয়া করবে, আর যারা খ্রিস্টানদের দেওয়া ইসলাম মেনেছে তারাই এটাকে বিদআত বলবে। মুসলমান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন বাবা, আমরা কেন বলছি যে ওয়াহাবি সে দূর রাখে। এরা আল্লাহর নবীর শরীয়তকে মানে না, এরা ফান্ডিং দিয়ে ধর্মকে চালায়। এদেরকে শয়তান যা বলে, আমেরিকার ফান্ডিং সৌদি আরব, আর সৌদি আরবের ফান্ডিং চলে আসে কোথায়? বিভিন্ন লোকের কাজ। তারা টাকা দিয়ে, কাউকে কল দিয়ে, কাউকে সাবমার্শাল দিয়ে, কাউকে কুরবানির টাইমে দুটা পাহাড় পাহাড় গরু দিয়ে নিজের দলে টানতে চায়। যে মানুষ যেই দিন আহলে সুন্নাত ওয়াল জামাতকে ত্যাগ করে ওয়াহাবিজমে চলে আসবে, রুহানিয়াত শেষ হয়ে যাবে, রুহানিয়াত ধ্বংস হয়ে যাবে, তাদের কলব থেকে ইসলাম মুছে যাবে। প্রকাশ্যের নাম আব্দুর রহমান নামাজি থাকবে, ভিতরের ঈমানটা থাকবে না। তো দুনিয়া থেকে ইসলামকে ধ্বংস করা সহজ হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, বুজুর্গানে দিন সালফে সালেহিনদের দামানকে থেমে থাকেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকটা আমলের দলিল খোদার কোরআনে, মুস্তাফার হাদিসে, মুহাদ্দিসদের কিতাবে লেখা আছে। আলহামদুলিল্লাহ, একটাও কাজ আমাদের বিনা দলিলের নাই। কথা বুঝতে পারছেন কি পারেন না? প্রত্যেকটা দলিল আমাদের কাছে রয়েছে। এবার একটা মাসলা শুনেন বাবা, আমাদের মা বোনেরা বাড়িতে নামাজ পড়ে, ঠিক না ঠিক? আমরা মসজিদে নিয়ে যেতে নিষেধ করি, ঠিক না? আর কিছু লোক আছে তারা মসজিদে মা বোনদেরকে নিয়ে গিয়ে নামাজ পড়ে। তো আমরা কেন নিয়ে যাই না, তারা কেন নিয়ে যায়? কারণ তো আছে বাবা। আল্লাহর নবী মুস্তাফা বলেছেন, বুখারী শরীফের হাদিস, তোমরা তোমাদের মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করিও না। তোমরা তোমাদের মহিলারাকে মসজিদে আসতে নিষেধ করিও না। আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আবু দাউদের সহিহ হাদিস, মুসনাদ আহমদের সহিহ হাদিস, মুজামুল কবির লিতাবরানীতে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন হাকিম আল মুস্তাদরাকে সহিহ হাদিস, আল্লাহর নবী বলছেন মহিলাদের মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়ির ঘরের কোণাতে নামাজ পড়া বেশি উত্তম। তো নবীর জামানাতে মহিলাদের মসজিদে গিয়ে নামাজ পড়া শুধুমাত্র বৈধ ছিল, কোনো সওয়াব বেশি ছিল না। যে পুরুষ গিয়ে মসজিদে জামাতের সহিত নামাজ পড়বে তো তাদের সওয়াব বেশি হবে, নেকি বেশি হবে। তো তেমনি মহিলাদের হবে না, শুধু বৈধ ছিল, জায়েজ, নেকি বেশি ছিল না। বরং নবী বলেছিলেন যারা বাড়িতে নামাজ পড়বে, যেই মহিলা, তার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম, অর্থাৎ বাড়িতে নামাজ পড়লে নেকি বেশি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবী পাকের মেয়ে সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সরদারনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবনে কোনোদিন এক ওয়াক্তের নামাজের জন্য মসজিদ যায়নি, এক ওয়াক্তের নামাজের জন্য। তাহলে মসজিদ না গেলে যদি মহিলাদের গুনাহ হতো, বা মসজিদ গেলে নেকি বেশি হতো, তাহলে হযরতে ফাতেমা যেতেন কি যেতেন না? নবী পাক যখন ফাতেমাকে জিজ্ঞাসা করলেন মহিলাদের ব্যাপারে, তো ফাতেমা বলেছিলেন, আব্বা, মহিলাদের সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ চাইতে তাদের বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম।
বাড়ির বারান্দায় নামাজ পড়ার চাইতে ঘরের কোণাতে নামাজ পড়া মহিলাদের জন্য সবচাইতে বেশি উত্তম। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম হাইসামি মাজমা সাওয়াইদে সহিহ সনদে হাদিস নিয়েছেন, একজন সাহাবিয়া উম্মে হুমায়দ নবী পাকের নিকটে গিয়েছেন। আল্লাহর নবী বলছেন, উম্মে হুমায়দ, তুমি আমার পিছে নামাজ পড়তে বেশি পছন্দ করো, ভালোবাসো, তবে শুনো, আমার মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার গ্রামের মসজিদে নামাজ পড়া বেশি উত্তম। তোমার গ্রামের মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম। বাড়ির বারান্দায় নামাজ পড়ার চাইতে ঘরের কোণাতে নামাজ পড়া তোমার জন্য সবচাইতে বেশি উত্তম। হাজরাতে উম্মে হুমায়দ বাড়িতে আসলেন। আসার পর নিজের স্বামীকে বলছেন, স্বামী, আমার জন্য ঘরের কোণাতে একটি জায়গা করে দাও। তিনার স্বামী একটি ঘরে কোণায় জায়গা করে দিলেন। তিনি চিরকাল সেখানে নামাজ পড়লেন। তিনার যখন জানাজা বেরিয়েছিল তো ওই কোণা থেকেই বেরিয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান নবী পাকের যুগে মহিলাদের মসজিদে যাওয়া শুধুমাত্র বৈধ ছিল, আর বাড়িতে নামাজ পড়া তাদের জন্য বেশি উত্তম নেকির কাজ ছিল। সুবহানাল্লাহ। এইবার তো নবীর যুগে যখন জায়েজ ছিল, তো এখন আমরা নিষেধ কেন করি? বিরাদর ইসলাম, নবী পাকের ইন্তিকালের পর বুখারী শরীফের মধ্যে হাদিস, হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের চরিত্র ব্যবহারকে দেখে বলেছিলেন যে নবী মুস্তাফা যদি জাহিরি জিন্দেগিতে থাকতেন তো তোমাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিতেন। কে বলছেন? নবীর স্ত্রী মায়েশা, বুখারীর হাদিস। আল্লাহর নবী যদি জাহিরি জিন্দেগিতে থাকতেন তোমাদেরকে মসজিদে আসা নিষেধ করে দিতেন। কারণটা কি? মহিলারা সাজতে আরম্ভ করেছিল, ঢং করতে আরম্ভ করেছিল, সাজে না, সাজসজ্জ করতে আরম্ভ করেছিল। নবী পাকের যুগে আল্লাহর নবী তাদের মাঝে নিজেই উপস্থিত ছিলেন, যার কারণে তারা এগুলো করতে পারেনি। নবীর ইন্তিকালের পর পর্দাতে সামান্য ঢিল ঢাল এসেছে। মায়েশা বলছেন, নবী থাকলে মসজিদে আসতে নিষেধ করে দিতেন। যখন উমর ফারুকের খেলাফতের যুগ আসলো, আস্তে আস্তে মহিলাদের মসজিদে আসা বন্ধ হয়ে গেল। তো হযরত উমর ফারুক মহিলাদের মসজিদে নামাজ পড়তে আসা মাকরু মনে করতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীদের মধ্যে সবচাইতে বড় জ্ঞানী সাহাবী, মুজতাহিদ সাহাবী। কোন মহিলা যদি মসজিদে নামাজ পড়তে আসতো, সেই মহিলাকে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ পাথর চালিয়ে মারতেন, ভাগ এখান থেকে। তো সাহাবায়ে কেরামরা পছন্দ করতেন না। কেন? তাদের ক্যারেক্টারের মধ্যে পরিবর্তন চলে এসেছিল। এখন বলেন বাবা, হযরতে উমর ফারুকের জামানায় সাহাবার যুগে মহিলাদের মধ্যে কিছুটা পরিবর্তন চলে আসলে তারা যদি মসজিদে ঢুকতে না দেয়, তাহলে এখন মহিলাদের চরিত্র ভালো হয়েছে না ওই যুগ থেকে বেশি খারাপ হয়েছে? কথা বলে, বেশি খারাপ হয়েছে। এখন তো মসজিদে যাওয়া একেবারে নাজায়েজ, কোনোই মতে জায়েজ হবে না। এই জন্য পৃথিবীর মুসলমান আমরা মহিলাদেরকে মসজিদে যেতে দিই না। হযরতে ইবনে আব্দুল বার আল ইস্তিজকার কিতাবে লিখছেন, ইমাম সুফিয়ান সাউরি বলছেন মহিলাদের ঈদগাহতে যাওয়া মাকরু। ইমাম ইবনুল মুবারক বলছেন মহিলাদের ঈদগাহতে যাওয়া মাকরু। ইমাম আবু হানিফা বলছেন মহিলাদের ঈদগাহ যাওয়া মাকরু। পর্দার কারণে মহিলারা ঈদগাহতে যেতে পাবে না, মসজিদে যেতে পাবে না। তারা কি করবে? বাড়িতে ঘরের কোণাতে নামাজ পড়বে। সেখানে নামাজ পড়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে নামাজ পড়ার চাইতে বেশি তাদেরকে সওয়াব দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। এখানে একটা উদাহরণ আপনাকে দিই বাবা। আপনাদের এই বস্টম নগরের একজন ব্যক্তি চাকরি পেল। চাকরিটা কি? অঞ্চলে গিয়ে সকাল 10টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত ডিউটি করতে হবে। বেতন হলো 25,000। কোন অঞ্চলে চাকরি পেল? আপনাদের অঞ্চলে। আর সেম চাকরি যদি সেই ব্যক্তি মুর্শিদাবাদে গিয়ে করে, বহরমপুরে গিয়ে করে, তাহলে সেম চাকরি, সেম ডিউটি, বেতন হবে 15,000 টাকা। এলাকাতে 25, মুর্শিদাবাদে বাইরে বিদেশে গিয়ে করলে 15,000। ডিউটি সেম, চাকরি সেম। সেই লোকটা যদি বলে যে আমি বিদেশে গিয়ে করব, আমি চাকরিওয়ালা মানুষ, তাহলে বিদেশে গিয়ে যদি সেম চাকরি 15,000 টাকা দিয়ে করে, মা বাপকে ছেড়ে, স্ত্রী বাচ্চাকে ছেড়ে গিয়ে, তাহলে আপনাদের এলাকার লোক ওকে চালাক বলবে না পাগল বলবে? পাগল বলবি না? তাহলে মহিলাদের মুস্তাফা বলছেন ঘরের ভিতরে নামাজ পড়া বেশি উত্তম, বেশি নেকি। তারপরেও কেউ যদি জবরদস্তি মসজিদে নিয়ে যায়, তাহলে ও পাগল লোক হবে না চালাক লোক হবে? পাগল নয়, গাধা লোক হবে। তো গাধারাই মহিলাদেরকে মসজিদে নিয়ে যাবে, জ্ঞানী গুণী ব্যক্তি কোনোদিন নিয়ে যাবে না। এই জন্য মহিলারা নামাজ পড়বে কোথায়?
বাড়িতে নামাজ পড়বে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।